হ্যালো, গুড মর্নিং বন্ধুরা। দেখো এখন 10টা বাজে, আমরা ঘুরতে যাচ্ছি এখন, মানে বাপের বাড়ি যাচ্ছি। এত সকাল সকাল কেন যাচ্ছি পরে দেখতে পাবে। তোমরা তো টাইটেল দেখে বুঝেই গিয়েছো যে আমরা কোথায় যাচ্ছি। এখন যাচ্ছি বাপের বাড়িতে, আর ওখান থেকে মা পাপাকে নিয়ে একসাথে আমরা যাব হচ্ছে চিড়িয়াখানা। ও বাড়ি থেকে সবাই যাচ্ছে, কি কি হলো তোমাদের সাথে শেয়ার করব সব কিছুই। আগে বাড়ি গিয়ে পৌঁছাই তারপরে। কোথায় ঢুকছি? ও, এটা অন্য ঘরে এসছি তাই না? হ্যাঁ, মাথা ঘরে যাবে। এটা কোন ঘরে এসছি গো? তো দেখো রং করেছে এখানে, কেমন হয়েছে, হলুদ, ভালো লাগছে এখানটা। তো এদিক থেকে দেখো রায়ান, বড় ভাবি, বড়দা, বম্মা যাচ্ছে। ওদিক থেকে ছোট ভাবি, ছোটদা, মেজমা, আদিস আর দিদি ইনায়া যাচ্ছে। তো আমরা তো একটু আগেই বের হয়েছি, আর সবাই আলাদা আলাদা গাড়িতে। আমাদের ঘোরা হয়ে গিয়েছে, অনেক পরে ওরা ঢুকেছে, আর আমরা বেশিক্ষণ থাকিও নি ওখানে। সব কিছুই দেখেছি, ঘুরেছি, কিন্তু এত ভিড় ছিল ওই দিন, তার আগের দিন নাকি আরও ভিড় হয়েছিল। কেউ আর কাউকে খুঁজে পেলাম না, আর কারোর সাথে দেখাও হয়নি। আমি অবশ্যই ফটোগুলো শেয়ার করব, আমার বড় ভাবি দিয়েছে ফটোগুলো। তো আপাতত আমি যেই ভিডিওগুলো শ্যুট করেছি সেগুলোই তোমরা দেখতে থাকো। তো এখানে দেখো ক্যাবে করে আমরা যাচ্ছি, পাপা সামনে বসেছে, মা তাইহানকে কোলে নিয়েছে, তাইহানের পাপা মাঝখানে, আর আমি তো ধারে। এখানে অনেক কটা রিলসও বানাচ্ছিলাম শর্টে। আর বেশ আনন্দ হচ্ছে, মা পাপাকে নিয়ে একসাথে যেতে পারছি। আর গাড়ি থেকে নামতেই নেটওয়ার্কের প্রবলেম, ফেরার সময় যা কষ্ট হলো সে আর বলে বোঝানো যাবে না। তো সেগুলো তো পরে বলছি, এখন আনন্দের মুহূর্তটাই আগে শেয়ার করি। তো যেহেতু চিড়িয়াখানায় এসেছি, চিড়িয়াখানা সম্পর্কে যদি আলোচনা না করি তাহলে ভিডিওটা কেমন ফিকে ফিকে হয়ে যায়। চিড়িয়াখানা হলো এমন একটি জায়গা যেখানে বিভিন্ন প্রজাতির প্রাণী রাখা হয়, যাতে প্রেরকরা তাদের উপভোগ করতে পারে। বিশ্বে জৈবিক বৈচিত্র্য সম্পর্কে জ্ঞান ছড়িয়ে দেওয়া চিড়িয়াখানা তৈরির মূল উদ্দেশ্য। আধুনিক চিড়িয়াখানা শুধুমাত্র মানুষের বিনোদনের জন্য নয়, প্রাণীদের শিক্ষা, গবেষণা ও সংরক্ষণের জন্য। তো বাকি আলোচনা পরে করছি। এখানে একটা হাস্যকর বিষয় ঘটেছে, সেটা একটু শেয়ার করব। তো তাইহানের পাপা ব্লু কালারের শার্ট পরে আজকে এসছে, আর এখানে বেশিরভাগই দেখছি ব্লু আর ব্লু। এত ভিড়ের মাঝে আমি কারোকেই চিনতে পারছিলাম না, বারবার একই ভুল করছিলাম। তাইহানের পাপা আগে আগে চলে গিয়েছে, আর একজন ব্লু কালারের শার্ট পরেছিল, ওরকম ব্যাগ নিয়েছে। তো আমি ভেবেছি তাইহানের পাপা ওটা। তো আমি তাইহানের পাপা ভেবে পিঠে সবে হাতটা দিতে যাচ্ছিলাম, তারপর দেখি তাইহানের পাপা অন্য জায়গায়। ফেরার পথেও না ওরকম একবার হচ্ছিল। তো তোমরা দেখলেই বুঝতে পারবে কতটা ভিড় হয়েছিল। তো আমরা যখন গাড়ি থেকে নামি তখন 12টা বাজে। তো ঢুকতে ঢুকতে 12টা 10 হয়ে গিয়েছে। একটু কিছুটা ঘুরে নিয়ে 12:30টার মধ্যে আমরা খেয়ে নিয়েছি, কারণ মা বিরিয়ানি করেছিল সকালে। তো কোনো রকমে একটা জায়গা ফাঁকা পেলাম, আর পেপারও নিয়েছিল, সবাই তো চাদর বিছানার এসব নিয়ে এসছে। ফের আবার ওসব ধোয়া নোংরা হবে, তো মাকে বারণ করেছিলাম, ওই পেপার এনেছে সেজন্য। তো ওখানেই বসে পড়েছিলাম, খাওয়া দাওয়া করেছি, কিন্তু তাইহান এক ফোঁটা ভাত খেতে চাইছিল না, কারণ তাইহানের পাপা বাথরুমে গিয়েছিল। তো মা আঙুর লেবু এনেছিল, আঙুরটা একটু খেলো তাইহান। ভাত তো একটুও মুখে দিল না, খালি ওর পাপাকে খুঁজছিল। আর এত ভিড়, বাথরুমেও নাকি লাইন ছিল। তো আমাদের খাওয়া হয়ে যেতে তারপর তাইহানের পাপা আসে, বলল বিরিয়ানি খেলে আমি আর ঘুরতে পারবো না, ঢেকুর উঠবে, কষ্ট হবে। তো ও গাজর, শশা, ফল এগুলো খেলো। বিরিয়ানি বেঁচেও গিয়েছিল, ডাব্বা আবার ফেরত নিয়ে যেতে হলো। ওদিক থেকে দিদি আসছিল বলে ইনায়ার জন্যও একটা ডাব্বা দিয়ে দিয়েছিল, আর আদিজের, রায়ানের। যদিও ওরা বাইরে থেকে বিরিয়ানি কিনে নিয়েই ঢুকবে বলেছিল। তো মা অনেকটাই বিরিয়ানি করেছিল, তো তাই বাচ্চাদের জন্য দিয়েছে। শুধু একটাই দুঃখ হচ্ছিল যে কারোর সাথে দেখাই হলো না। একটু দেখা হলে ব্লগ করতাম, একসাথে একটা স্মৃতি থাকতো, ছবি তুলতাম। তো যাই হোক, সবার ছবি একটু পরে তোমাদের সাথে শেয়ার করছি। তো ঘুরে ঘুরে একটু দেখাই আমরা কি কি দেখেছি, আর তোমাদের সাথেও একটু আনন্দটা শেয়ার করতে চাই। তোমরাও ভিডিওর মাধ্যমে আনন্দ উপভোগ করো। তো চিড়িয়াখানায় বর্তমানে 138 প্রজাতির 2150টি প্রাণী রয়েছে।
এখানে 58 প্রজাতির স্তন্যপায়ী প্রাণী রয়েছে, যার মধ্যে রয়েছে হাতি, চিতা, গন্ডার, জেব্রা, ওয়াটারবাক, ভোঁদর, হায়না, হরিণ, জিরাফ, ইম্পালা, কালো ভাল্লুক, টাপির, জলহস্তী, সিংহ, অনেক প্রজাতির বানর, শিম্পাঞ্জি, বেবুন এবং বেঙ্গল টাইগার। তো এসব আমরা দেখতে পাই। তো আরও অনেক কম বেশি হতে পারে, এই মুহূর্তে আমি মনে করতে পারছি না। আর সরীসৃপ প্রাণীর মধ্যে কিং কোবরা, ভারতীয় ইঁদুর সাপ, ভারতীয় পাইথন, নোনা জলের কুমির, শ্রীলঙ্কার সবুজলতা সাপ, গেকো, হলুদ অ্যানাকন্ডা। তো সাপের ঘরে গিয়ে তো ভিডিও করা অ্যালাউ ছিল না, সেজন্য করতে পারিনি, নাহলে সেটাও শেয়ার করতাম। আর এখন না সাপ গর্তের মধ্যে ঢুকেছিল, খুব কমই দেখতে পেয়েছি। বেশি আমরা দেখেছি পাখি, আর পাখির মধ্যে কি কি আছে সেগুলো একটু শেয়ার করি। ইমু, তোতা, ধূসর তোতা পাখি, আফ্রিকান গ্রে প্যারট, এশিয়ান ওপেন বিল, কালো রাজহাঁস, নীল হলুদ ম্যাকাও, সাদা পেলিকন, ভারতীয় ময়ূর, গোল্ডেন তিতির, সাধারণ পাহাড়ি ময়না, সাধারণ উট পাখি, সারস, ঘুঘু। তো যাই হোক, অনেক তো আছে, আর নাম মনে পড়ছে না আমার। তো এরপর না ঘুরতে ঘুরতে খুব খিদে পাচ্ছিল, আর পেটে খিদে থাকলে না আমি সত্যি কথা বলতে ঘুরতে ইচ্ছা হয় না, তো কিরকম যেন বিরক্তিকর লাগে। আর তাইহান এখানে আইসক্রিম দেখে না কিরকম জেদ করছিল, ভাবছিলাম দেবো কি না, তারপর ভাবলাম যে একদিন জেদ করছে, তো তাইহানের পাপাকে বললাম কিনে আনো। তো ও তাইহানের জন্য আইসক্রিম কিনে দিয়েছে, আর পাপা আমার জন্য পাপড়ি চাট, পপকর্ন এগুলো কিনে এনেছে। মা আবার কিনে দিল আমাকে আইসক্রিম, আর পাপাও নিজে একটা আইসক্রিম খেলো। মাকে বলছিল, মা শুধু কাশির ভয়তে খেলো না। আর তাইহানের পাপা এগুলো কিছুই খেতে চাইছিল না, শুধু ওর ফল, শসা, গাজর এইসবই ওর ভালো লাগে। কিছু খেতে বললেই বলবে আমার কষ্ট হবে, ঘুরতে পারবো না। তো এরপর আমরা চলে এসেছি পাখির কাছে। তো এরপর সবই পাখি দেখবে, যেগুলো নাম বলতে পারলাম সেগুলোও দেখতে পাবে, আর যেগুলো বলতে পারলাম না, তোমরা যারা নাম জানো তারা তো বুঝতেই পেরেই যাবে। সেটা দেখে দেবে মাকাও দেখা যাচ্ছে না, অন্ধকার, বাইরে থেকে আলো তো। চলো এই সাইডে কাছে ছিল একটা, চলে গেছে। কাছে গিয়ে তুলবো না, থাক, আমার ফোনে দেখতে পাচ্ছ তো। তো এখান থেকে বেরিয়ে আমরা আরও একটা জায়গায় গিয়েছিলাম, সেটা শুধুমাত্র তাইহানের জন্য, কারণ চিড়িয়াখানাতে ভিড়ের মাঝে না ওর অতটা ভালো লাগছিল না, আর ভিড়ভাড়টা ও পছন্দও করে না। আর তোমাদের আগেই বললাম নেটওয়ার্ক ইস্যু ছিল ওখানে, একদম নেটওয়ার্ক চলেই গিয়েছিল। আমরা যে ক্যাব বুক করব সেটাও হচ্ছিল না, ক্যান্সেল হয়ে যাচ্ছিল বারবার। 2022-এ আমরা বাইকে করে এসেছিলাম। তো তখন চিড়িয়াখানা ঘুরে এখান থেকে সোজা বেরিয়েছিলাম ইনডোর প্লেগ্রাউন্ডসে। যেহেতু এখানে নেটওয়ার্ক পাওয়া যাচ্ছিল না, ক্যাব বুকও হচ্ছিল না, সেই জন্য আমাদের পুরো পায়ে হেঁটে 30 মিনিট হাঁটার পর পৌঁছেছি আমরা ইনডোর প্লেগ্রাউন্ডসে। অতক্ষণ হাঁটার পরে তো এনার্জি আমাদের ছিলই না, কিন্তু ছেলেটার মুখের দিকে তাকিয়ে আমাদের এনার্জিটা বার করে নিতে হয়েছে, কারণ 2 বছর আগে ও যা আনন্দ করেছে সেই ভিডিওগুলো এখনও দেখে, আর সব সময় জেদ করে যে ওখানে যাবে। তো যাওয়ার পর যা হলো, যা দেখলাম, তো সেটা নয় একটু পরেই তোমাদের সাথে শেয়ার করছি। শুধু এই পাখিটাকে দেখো কত সুন্দর লাগছে, পাখিগুলোকে দেখেই যেন মন ভরে যাচ্ছে। তাইহানের পাপার সাথে আমার এবারে কোনো ছবি হয়নি ভালো মতো, ওই কারণ শ্যুট করেছে,
আমাদের ভিডিওগুলো, কারণ পাপা মার সাথে তো কোথাও ভালো বের হওয়া হয় না। আমরা তাও মাঝে মধ্যে আশেপাশে ঘুরতে যাই যখন ছবি তুলি। ঘাস ঝাড়া দে, ঘাস ঝাড়া দে। এই আরেকজন এসছে, এই এসছে, সবাই আসছে। তো যখন আমরা বাঘ দেখতে যাই একদম দূরে ছিল, তো ভালো করে দেখা যাচ্ছিল না, তো জুম করে তোলা হয়েছে বলে ছবিটা একদম ফেটে গিয়েছে। এরপর তোমাদের সবার ছবিগুলো শেয়ার করছি। তো এটা দেখো গ্রুপ ছবি, যারা যারা গিয়েছে আগেই নাম বলে দিয়েছি। আর এখানে দেখো ভাবি আর রায়ানকে একদম সমান সমান মাথায় মাথায় হয়ে গেছে, মা ছেলে। আর 2022-এ দেখো তাইহান আর আমার ছবি কতটা ছোট ছিল, আর 2024-এ কত লম্বা হয়ে গিয়েছে। তো এখান থেকে বেরিয়ে দেখো গেট থেকে ক্যাব বুক করছিল, কিন্তু হচ্ছিল না, ওখানেই ব্যস্ত ছিল তাইহানের পাপা। তো এখানে তাইহান খুব জেদ করছিল ফ্রুট খাবে বলে, সেজন্য নানা দেখো ওয়াটারমেলন আর বানানা কিনে দিল। ওইটাই যা একটু খেলো, আর তখন আইসক্রিম খেয়েছিল। তারপরে এটা দেখে জেদ করছিল, নানা ফের এটা কিনে দিল। তো এখানে না হঠাৎ করে আমার ফোনের সাউন্ডই চলে গিয়েছিল, মানে এখানে কথা টথা কিছুই উঠছিল না। তারপর কিছুটা হাঁটার পর তাইহানের পাপা চা খাওয়ালো, তাইহানও একটু খেলো, মানে লাস্টের দিকে ঠান্ডা হয়ে গিয়েছিল তখন। তো এরকম করে কষ্ট সৃষ্ট করে আমরা হাঁটা করতে করতে গল্প করতে করতে অবশেষে ইনডোর প্লেগ্রাউন্ডসে পৌঁছেছি। সবার হাল খারাপ, কিন্তু এমন এমন কথা হচ্ছিল আপনি আবার হাসি পেয়ে যাচ্ছিল। আর তাইহানের পাপাকে দেখো, তাইহানকে কোলে নিয়ে অনেকটা হেঁটেছে, একবার ওর নানির কোলে উঠছে, নানার কোলেও মাঝে একবার উঠে পড়েছিল। তো ইনডোর প্লেগ্রাউন্ডসে দেখো এখন অনেক কিছু কমিয়ে দিয়েছে, আগে যেরকম বড়রাও চড়তে পারতো, কিন্তু এখন সব কমিয়ে দিয়েছে, অ্যাক্টিভিটিসটা হয়। আর করেছে আর্ট অ্যান্ড ক্রাফট, মিউজিক, এগুলো শেখানো হয়, আর টিউশনও দেওয়া হয়। তোমরা যদি আসতে চাও ঘুরে যেতে পারো, কিন্তু যখন 2022-এ আমি এসেছিলাম তখন আমি বেশি আনন্দ করতে পেরেছিলাম, কারণ তখন ভ্যারাইটি অনেক ছিল, আর এখন একদম ছোট বাচ্চাদের জন্য। তো তাও তাইহান এখানে এসে অনেক আনন্দ করেছে, এখান থেকে আবার যেতে চাইছিল না। তো ও বলছিল আরও একটু থাকবো। তো এটা 1 ঘন্টার জন্য বুক করা হয়েছিল, তো এটা পার আওয়ার হিসাবে টাকাটা নেয়। তো তাইহান এখানে তোমাদের কিছু বলবে বলছিল, তো কথাটা কি বলতে চাইছে ওর কথা শুনি, নাহলে ও আবার আমার উপর রেগে যাবে। নাও বলো। আমার ইনডোর প্লেগ্রাউন্ডটাই ভাল লাগছে, ইনডোর প্লেগ্রাউন্ডে চলো। ঠিক আছে, পরের বছর আবার যাওয়া হবে। বলো। থাকতেই হবে প্লেগ্রাউন্ডে ইনডোর। ও, তো ভিডিওটা এডিট করছি 1 জানুয়ারিতে। আজকের আমি চলে এসেছি এ বাড়িতে। আমি ওখানে গিয়েই ছিলাম 2 দিনের জন্য, তো প্রথম বছর ওখানেও কাটালাম, এই বাড়িতেও এসে কাটাচ্ছি। তো যাই হোক, অনেক আনন্দ করেছি। 2024 আমার মোটামুটি অনেক ভালো কেটেছে, আর 2023-এ আমি খুব কষ্ট পেয়েছিলাম। আসলে তাইহান সুস্থ থাকলে আমার মেজাজও ভালো থাকে, না হলে আমার মন খারাপ হয়ে যায়, রাগ হয় সবার প্রতি। হয়তো যারা মা আছো তারাই বুঝবে। তো যাই হোক, দুঃখের কথা মনে করে আর লাভ নেই। এখন নতুন বছরে সবার জন্য দোয়া করি, প্রার্থনা করি, সবাই যেন খুব ভালো থাকে, সুস্থ থাকে। আমার ছেলেটাও যেন সবসময় সুস্থ থাকে, ভালো থাকে। আমাদের বাবা মা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, দিদি দাদা, ভাই বোন সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে। আমিও চাই নানা নানি, পাপ্পা মা, দাদি দাদা, ভাই বোন, আত্মীয় স্বজন সবাই খুব ভালো থাকে, সুস্থ থাকে। সবাই আমাদের জন্য দোয়া করবেন। হ্যাপি নিউ ইয়ার। ভিডিওটা এডিট করতে বসেছি 6:30, এখন বাজে 7:30 বেজে পার, মানে 8টা বাজতেই যায়, 20 মিনিট বাকি। জানি না কখন পোস্ট করব, কারণ আজকেরই আমার এটা পোস্ট করার ইচ্ছা আছে, কারণ 2-3 দিন আমার কোনো লং ভ্লগ দেওয়া হয়নি, শর্ট ভিডিও দিয়েছি। তোমরা যারা দেখোনি অন্তত আমার শর্ট ভিডিওগুলো চেক করো।
সাপোর্ট করো। তো এ বাড়িতে আসার সময় একটু ফুচকা খেয়ে এলাম, একটু চুরমুর নিয়ে এলাম, জিলিপি কিনে আনলাম। তো আমার শাশুড়ি একাই ছিল আর সবাই একটু গিয়েছে আমার ছোট ননদের বাড়ি। আজকে 1 জানুয়ারি তো সবার কিছু না কিছু প্ল্যান আছে। কেউ কেউ পিকনিক করছে, কেউ কেউ ঘুরতে যাচ্ছে। তো দেখি কালকে না হলেও আমরাও পরশুদিনে পিকনিক করতে পারি। তো যদি করি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আজকে আবার দুপুরের দিকে জিম পার্কে গিয়েছিলাম, আর আজকে ফাঁকা ছিল বলে না তাইহান খুব এনজয় করেছে ওই পার্কটাতেও। ভিড়ভাড়টা ও নাহলে এনজয় করতে পারে না, লজ্জা পায়। তো শর্ট ভিডিও করেছি, পরে আমি আপলোড করব। আগে এটা আপলোড করে দেবো তারপরে। তো এখানে দেখো একটা ছোট্ট ফ্রেন্ডও পেয়ে গিয়েছে, ওর থেকে ছোট যদিও। ও মনে হয় ক্লাস করছিল, ওর মা এখনও নিতে আসেনি, তো সেজন্য খেলা করছিল একসাথে। তো এতক্ষণ হাঁটার পরে না এত খিদে পাচ্ছিল, তো মোমো খেতে খুবই ইচ্ছা হচ্ছিল। বাড়ি পৌঁছে তাইহানের পাপা আর আমি একটু আবার বাজারেও গিয়েছিলাম, মোমো কিনে খেয়ে তারপরে শান্তি। তো এখনের ভিডিওটা তাইহানের পাপা করছিল, কারণ আমার গাড়িতে বসলে একটু মাথা ঘোরে, গা গুলায়, তো ফোনের দিকে তাকাতে পারছিলাম না। তাও মোটামুটি শর্ট ভিডিও করার জন্য একটু নিজেকে সামলে নিয়েছিলাম। তো এখন আমরা পাড়ার মধ্যে চলেও এসেছি। যারা পাড়া থেকে আমার ভিডিও দেখছো তারা বুঝতে পেরেছো এটা কোন জায়গায়। তো বাড়ি এসে সোয়েটারটা পরলাম। ওই দিন ঠান্ডা ছিল না, রাতের দিকে ঠান্ডাটা বেড়েছিল, তারপরের দিনে তো অনেক ঠান্ডা পড়ে গিয়েছিল। তো এখানে দেখো মোমো কিনলাম এখান থেকে। আমাদের ওখানের মোমোটাও টেস্টি, আর এখানের মোমোটাও দারুণ ছিল, আর স্যুপটাও খুব টেস্টি ছিল। তো রাতে আবার বিরিয়ানি খেলাম। তো এখানে ভিডিওটা শেষ করলাম।